নয়ের দশকে কোর্টরুম ড্রামা বললেই ভিড় করে আসতো অনেক ছবি। তার মধ্যে রাজকুমার সন্তোষের দামিনী অন্যতম। ডিফেন্স লয়ার অমরেশ পুরী তথা ইন্দ্রজিৎ চাড্ডা বা সানি দেওয়ালের তারিখ পে তারিখ সংলাপ এখনো কিংবদন্তি হয়ে আছে। কিন্তু হালফিলের সিনেমায় কোর্টরুম ড্রামা বলতেই প্রথমে মনে আসে জলি এলএলবি ফ্র্যাঞ্চাইজি। সুভাষ কুমার পরিচালিত এই সিরিজের দুটি ছবি দর্শক মনে দাগ কেটেছিল। আর এবার জলি এলএলবি 3 সেই জনপ্রিয়তা ও প্রত্যাশাকে আরো এক ধাপে এগিয়ে নিয়ে গেল। ট্রেলারে ছবিটিকে যতটা হালকা মনে হয়েছিল, বাস্তবে কিন্তু ততটা নয়, বরং সিনেমা হলের পর্দে এটি হয়ে উঠেছে এক তীক্ষ্ণ ও শক্তিশালী কাহিনী, যেখানে রয়েছে সামাজিক বার্তা, তীব্র ব্যঙ্গ, হাস্যরস আর দারুণ সব অভিনয়। এই ছবির মূল স্রোতে রয়েছে এক কৃষক রাজারাম সোলঙ্কির আত্মহত্যা, তার মৃত্যুর পর স্ত্রী জানকী, সীমা বিশ্বাসের অসাধারণ অভিনয়। দেশের সবচেয়ে ধনী ব্যবসায়ী হরিভাই খেতান গজরাজ রাওয়ের বিরুদ্ধে মামলা করেন। খেতানের বিকানের টুবোস্টোন প্রকল্প আসলে 2011 সালের উত্তরপ্রদেশের জমি অধিগ্রহণ আন্দোলনের প্রেক্ষাপটে আঁকা, যা ছবিকে আরো জুড়ে দিয়েছে বাস্তবের সঙ্গে। অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির ফেরত আসা ফ্র্যাঞ্চাইজির জন্য স্বপ্নের মতো। অক্ষয়ের তীক্ষ্ণ সংলাপ আর আরশাদের আন্ডারস্টেটেড কমেডি আপনাদের মুগ্ধ করবে বলে আশা করা যায়। তবে তাদের চরিত্র কেবল মজার নয়, নৈতিক দ্বন্দ্বে জর্জরিত সাধারণ মানুষ হিসেবেও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। কখনো কৌতুক, কখনো আবেগ, এই টানাপোড়েনই প্রাণবন্ত করে তুলেছে ছবিকে। তবে আসল নায়ক সৌরভ শুক্লাই। জলি এলএলবির আগে দুটি পর্বের মতোই বিচারক সুন্দরলাল ত্রিপাঠীর চরিত্রে সৌরভ শুক্লা পুরো ছবির মেরুদণ্ড। এবার তাকে আরো নতুন স্তরে দেখা যায়। রসিকতায় ভরা ব্যঙ্গাত্মক মন্তব্যের পাশাপাশি আছে রোমান্টিক আভাস এবং এক ধরনের মানবিক কোমলতা। একজন বিধুর মানুষের নতুন প্রেম, শরীর চর্চা, প্রোটিন শেক আর গ্রিন টির অভ্যাস, সব মিলে তার চরিত্র একেবারে অন্য মাত্রা পেয়েছে। তার প্রতিটি দৃশ্য দর্শকদের জন্য আলাদা আনন্দের। সিনেমার এক গুরুত্বপূর্ণ দৃশ্যে তিনি আদালতে নিজের অবস্থান বোঝানোর পর ক্যামেরা যখন তার টেবিলে রাখা জাতীয় পতাকা ও লাল গোলাপে স্থির হয়, সেটিই ছবির অন্যতম সেরা প্রতীকী মুহূর্ত হয়ে ওঠে। ছবির সংলাপে রয়েছে ব্যাংকের দারুণ ঝাঁজ, হাসির মুহূর্ত বেশিরভাগ ক্ষেত্রে জমে যায়। কৃষক আত্মহত্যার মতো স্পর্শকাতর বিষয়কে পরিচালক সুভাষ কুমার অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে ভারসাম্যের সঙ্গে তুলে ধরেছেন। তবে কিছু জায়গায় দুর্বলতাও আছে। অতিরিক্ত টেনে আনা একটি গান এবং মরুভূমিতে উঠদৌড়ের দৃশ্য ছবির গান খানিক ব্যাহত করে হতে পারে। শেষমেশ বলা যায় জলি এলএলবি 3 শুধু কোর্টরুম কমেডি নয়, বরং এক সামাজিক বার্তা বয়ে চলা ছবি। সিস্টেমকে প্রশ্ন করে, দর্শককে হাসায়, আবার ভাবায়ও। অক্ষয় আরশাদের জুটি, সীমা বিশ্বাস ও গজরাজ রাওয়ের অভিনয় এবং সৌরভ শুক্লার অসাধারণ উপস্থিতি ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। জলি এলএলবি 3 আবারও প্রমাণ করলো কেন এই ফ্র্যাঞ্চাইজি আজও গুরুত্বপূর্ণ। এই ছবি আপনাদের একই সঙ্গে হাসাবে, ভাবাবে এবং হাততালি দিতেও বাধ্য করবে।